নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং এখানকার সকল দেবদেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আগত সমস্ত দর্শক মন্ডলী ও এখানকার যাত্রা কমিটির সমস্ত সদস্যবৃন্দকে রাজমহল অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখন শুরু হতে চলেছে না 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 আমি চোর নই, বিশ্বাস করো আমি চোর নই। আমাকে তোমরা এইভাবে মেরো না, এইভাবে মেরো না। চোর যদি নয় তাহলে রাতের অন্ধকারে এইভাবে ছুটে পাচ্ছে। বিশ্বাস করো আমি চোর নই। ওরা আমাকে মেরে না আমার হাতে পায়ে গায়ে ফুলিয়ে দিয়েছে। দেখো না, দেখো ঠিক করেছে। নাম কি? আমার নাম বাড়ি কোথায়? বাড়ি না এই যা, এগুলো তো এক্ষুনি ফুরুত করে উড়ে পালিয়ে গিয়ে ওই গাছটার ডালে গিয়ে বসেছে গো। এই আমাকে পেরে দাও না। ওরে শালা, ধরা পড়ে গিয়ে আবার পাগলামোর ভাম করা হচ্ছে। শালা চোর। বিশ্বাস করো আমি চোর নই গো। আমি আমার উত্তরাকে খুঁজছি গো। আমার উত্তরা, সে আমার মনের মানুষ। উত্তরা, ও ভাই তোমরা আমার উত্তরাকে দেখেছো? বলো না কেউ এখানে উত্তরাকে দেখেছো? তুমি দেখেছো? আমার উত্তরাকে একটি বারের জন্য খুঁজে এনে দাও না গো। দাও না খুঁজে উত্তরাকে। শুনতে পাচ্ছ? আমার উত্তরা আসছে। উত্তরা मेरी नहीं जाना
উত্তরা উত্তরা সারা চোর। হ্যাঁ 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 চোর 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 মিথ্যে লালসার চোরে এই দেশটা ভরে গেছে। কেউ করছে সরকারি টাকা চুরি, কেউ চুরি করছে জমি জমা ঘর বাড়ি চুরি, আবার বুদ্ধির খেলা খেলে কেউ চুরি করছে খরা বন্যা গৃহ নিগতদের টাকা চুরি। ঘুষের বদলে তার নাম দেওয়া হয়েছে কাটমানি। সত্যি কথা না বললে মেরে তোর লাশ ফেলে দেবো। না না গো না, তোমরা আমাকে এইভাবে মেনো না। ওই স্বার্থলোভী মানুষগুলো সত্যকে আজ মিথ্যার যুবকষ্টে বলি দিয়ে এই ধরিত্রী মায়ের আঁচলকে রক্তে লালে লাল করে দিচ্ছে। তবে ওদের দিন এবার শেষ হয়ে যাবে। আমি ডাকছি তাদের, আমি ডাকছি বিনয়, পাগল, দীনেশ, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা। তোমরা তোমাদের তীর ধনুক গুলি বন্দুক হাতে ছুটে এসে এই ধরিত্রী ভয়ের স্বাধীনতাকে বাঁচাও। এভাবে রাতের অন্ধকারে পাগলটাকে মারছো কেন? তোমরা কি জানো এখনই থানায় ফোন করে তোমাদের অ্যারেস্ট করতে পারি? না না সে না, আমরা মনে পাশের গায়ে মনসা পুজো থেকে বাড়ি ফিরছিলাম। আমাদের থেকে পাগল না চোরটা পালাতে চেয়েছিল, তাই ওকে আমরা না জেনে শুনে মারধর শুরু করে দিলে। কিন্তু আমার তো মনে হয় এই যুবক কোনো চোর বা পাগল নয়। তাহলে কি উনি এই কলিযুগের মহাপুরুষ? আমার তো দেখে মনে হয় এটি কোনো সৎ ও সত্যবাদী পুরুষ, হয়তো সৎ বা আদর্শের পথ ধরে বাঁচতে গিয়ে জীবনে এমন কোন আঘাত পেয়েছেন সেদিন থেকে অর্ধোন্মাদ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এই যে শুনছেন, আপনার বাড়ি কোথায় বলতে পারেন? আমার বাড়ি? হ্যাঁ, একটু মনে করে বলুন। আমার বাড়ি? আমার বাড়ি ওই যে ফুটপাতটা দেখছেন, এই ফুটপাতে। ঠিক আছে শুনুন, আমি একজন নাট্যকার, মানুষের চোখ মুখ থেকে অনেক কিছু বলতে পারি। আপনার নামটা বলুন, আমি নাটকে লিখবো আপনার জীবন কাহিনী। কাহিনীতে তার শিবরঞ্জনী রাগ ছেড়ে করুণ সুরে বাজতে শুরু করেছে নাট্যকার। এই সমাজে এক শ্রেণীর মানুষ এই সময় চোখের জলে দিন কাটাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ এই লকডাউনের বাজার থেকে দামি দামি পদ্মার ইলিশ কিনে খেয়েই চলেছে। চড়াই কবুতরেরা না খেতে পেয়ে যত মরছে, ততই এই মাংসাশী কাক চিল সব উঠে গেল না তাদের মাংসগুলো খুবলে খাচ্ছে, আর প্রতিবাদের মিছিলে ছুড়ে দিচ্ছে এক টুকরো রুটি। প্রতিবাদীরা ওই রুটিটাকে এই লুটে পুটে খাচ্ছে। আর কি বলছে জানেন? বলছে মেরা ভারত মহান, গাও রাজা রানীর জয়গান। সত্যি আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ নাট্যকার, পাগল হয়ে গেছি নাট্যকার। শুধু আমি নয়, দেশের অধিকাংশ মানুষ আজ পাগল হয়ে গেছে। শুধু পাগল নয়, তারা আজকে ভেড়া হয়ে গেছে, ভেড়া। আর ওরা হচ্ছে সেই ভেড়ার দলকে চড়ানো মেষ পালক। হঠাৎ করে যেদিকে নাড়িয়ে নিয়ে যাচ্ছে, এই আমরা পাগলের দল, এই আমরা ভেড়ার দল, সেদিকে ছুটে চলেছি। কিন্তু আপনার জীবনে কি এমন ঘটেছিল যার জন্য আপনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন? এই কাহিনী তো আপনি বললেন না। কাহিনী? আপনি লিখবেন আমার কাহিনী? হ্যাঁ, আমি লিখবো। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার কি আছে? না মনে পড়ছে না। বলুন। তবে একজনের কথা মনে পড়েছে। একজন? তার ছিল রক্তের নেশা, তার ছিল নারীর উপভোগের নেশা। নাট্যকার আপনাকে কাহিনী লিখতে গেলে যেতে হবে আমাদের সেই শিমুল গাঁয়ে, যেখানে আমার সেই আপনজন তার দর্পের অহংকারে হুঙ্কার দিয়ে বলছে, পিতা মাতা দেশের মানুষ সবাই আমার পর, দেশবাসী সব সালাম জানাও, আমি নরকের নটবর। রচনা উৎপল রায়, নির্দেশনা JM দাস, সুর প্রচলিত, আলো বিশ্বকর্মা ইলেকট্রিক, ধ্বনি মা শীতলা সাউন্ড, নিয়ন্ত্রণে অজয় ও উদয় সরকার,
সর্বাধিনায়ক মহারাজ দাস পরিবেশনায় রাজমহল অপেরা গৃহদেবী মা মনসা মাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু হচ্ছে মদন মোহন পাত্র প্রতিষ্ঠিত, সুজলা দাস নিবেদিত, পৃথ্বীরাজ দাস ও মালা দাস প্রযোজিত আজকের যাত্রাপালা। বাঘের গলায় তুলসীর মালা, কণ্ঠে ধরেছে মধুর স্বর। আমি নরকের নটবর, আমি নরকের নটবর, আমি নরকের নটবর। নাচা দেখা তো সারা কলিজাটা একদম জ্বালিয়ে দিয়েছো। সত্যি সত্যি তোমার নাচের কদর আছে মাইরি। শালা 20 বছরের ছোকরিও তোমার পাশে দাঁড়াতে পারবে না। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তাই তো কলকাতা টু বোম্বে যত গাড়িওয়ালারা এখানকার চিকেন কাবাব মাটন বিরিয়ানি না খেলে তাদের দিলে যেন শালা দম আসে না মায়েরে। ওই বাবুদা 10 বছর আগেই বাবুদা এখানে একটা ঝুপড়ি বানিয়েছিল। আজ 10 বছর পরে ওই বাবুদা এখানে 3 তলা ঝুপড়ি বানিয়েছে। সরকারি লাইসেন্স নিয়ে বিলেতি মদের দোকান খুলেছে। আরে নিচে নাচা গানা করে সবাইকে খুশি করে দিয়েছে। তাহলে ওর একটা নাচ গান হয়ে যাক। না 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 না, আর নাচ গান হবে না। যান যান, আপনারা বাড়ি চলে যান। যান যান যান। ও বাবু, আপনি খাবেন না? আরে নেহি নেহি, আমি এখানে খানা পিনা করতে আসিনি। আমি আসিয়াছি চিড়িয়া কিনতে। বাবু একদম মাল খেয়ে মতলব করবে না, ঠিক আছে? চিড়িয়া মানে কে? চিড়িয়া মানে কে? কিসের চিড়িয়া? ওদের থেকে হাতটা নামিয়ে কথা বলো। তোমাদের দুর্যোধন বাবু যদি জানতে পারে যে তোমরা খদ্দের সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো, তাহলে তোমার ছাল চামড়া আস্ত রাখবে না। দুর্যোধন পাল মানে কে? কে দুর্যোধন পাল? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আরে আমি তো দুর্যোধন পাল বলিনি, বলেছি দুর্যোধন বাবু। তবুও তুমি যখন উপাধি সহ নামটা উচ্চারণ করলে তখন আর তাকে না চেনার ভান করে কি লাভ? আরে এই বাবু, শালা ভেন্তারা ছেড়ে সত্যি করে বলো তো কে তুমি? কি নাম তোমার? আরে নেহি এই লাইনের নাম জানতে নেই, শুধু জানিয়ে রেখো আমি ক্যালকাটা মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে আসিয়েছি। তুমি যে মিথ্যে বলছো না সেটা জানবো কেমন করে? আরে কোনটা জানতে চাও বলো বলো, কোনটা জানতে? এই তো বারু রাঙলো জাদু, এই তো বারু রাঙলো সত্যি মিথ্যে জানতে হলে দেবো তোমার হাওলা। কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও। দাও দাও। মিথ্যে ভেলকি ভূতের হাসি, মিথ্যে কাছের পান্না, তার চেয়েও অধিক মিছে তোমার নাকি সুরের কান্না। क्या
বাত এটাই হচ্ছে আমাদের খদ্দের চলার সাংকেতিক ছড়া। আরে বাবু পাস হয়ে গেছে, পাস। এই বাবুকে ঠিক লাইনের লোক বলে মনে হচ্ছে না, তাই যেন ভদ্রলোকের গন্ধ আছে বলে মনে হচ্ছে। আরে এটাই তো আমাদের ধান্দাবাজির আসল কৌশল। আমরা গ্রাম গঞ্জ থেকে চিড়িয়া কিনে নিয়ে গিয়ে শালা বোম্বাই শহরে পাচার করে দে। আমাদের কাছে যে চিড়িয়া আছে তার দাম কিন্তু একটু বেশি লাগবে। আরে পাবে পহলে তো চিড়িয়া দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। আরে এক নম্বর চিড়িয়া, দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে। বাবু জোর করে আমার এত বড় সর্বনাশ করতে পারো না। খবরদার সাবিত্রী, ফালতু লাফড়াবাজি করে নিজের বিপদ নিজে ডেকে আনবে না। আরে বাবু তোকে বোম্বে নিয়ে যাবে, বোম্বে নিয়ে গিয়ে এই বাবু তোকে নতুন নতুন হোটেলে চাকরি দেবে, সেখানে নতুন নতুন বাবুদের গলা জড়িয়ে ধরি নাচা গানা করবি। আমি বাবুর সঙ্গে বোম্বে চলে যা, বোম্বে। তাতে তুমি টাকা পয়সা পাবো, কিন্তু কিন্তু আমাকে চাকরি দেওয়ার নাম করে তোমরা আমাকে বেঁচে দিতে চাইছো কেন? আর একটা কথা বললে এই চাকর একদম গলায় চালিয়ে দেবো। গঙ্গামাসি তুমি নিজে তো একটা মেয়ে মানুষ, তাহলে একটা মেয়ে মানুষ হয়ে কেন কেন আমাকে বেঁচে দিতে চাইছো? দয়া করে আমার স্বামীর কাছে পাঠিয়ে দাও। তোর স্বামী কি তোর জন্য দরজা খুলে বসে আছে? তাই যদি থাকতো তাহলে দুদিনের নাম করে এই 6 মাসের মধ্যে একবারও এলো না কেন? নিশ্চয় সে মানুষটা কোনো বিপদে পড়েছে, হয়তো কঠিন অসুখ হয় হাসপাতালে। আরে তোর স্বামী তো তোকে আমাদের কাছে বেঁচে দিয়ে এখান থেকে উদয় আছে। আরে পারি মনে রাখিস, মেয়েদের কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গাতে গতর কাছে যেতে হয়। তাই বলছি, যদি স্বাধীনভাবে বাঁচতে চাস তাহলে বাবুর সাথে বোম্বে চলে যা, বোম্বে। তাতে তো আমি টাকা পয়সা পাবো, কিন্তু আমি স্মৃতির সিঁদুর ফিরে পাবো না, আমার সতীত্ব। তোর এই সতীত্ব তো পুরুষদের জন্য রে সাবি। তাহলে নিজের জন্য মেয়ে মানুষ হয়ে কেন এদের হাতে হাত মিলাতে চাইছো? কেন বাবাকে বেঁচে দিতে চাইছি না রে, তোকে বাঁচাতে চাইছি। যদি বাঁচতে চাস নাচে গানে নিজেকে তৈরি কর, বাবুর সাথে বোম্বে চলে যা, বোম্বে। দাদা আমি তো আপনার ছোট বোনের মতো, তাই আমি হাত জড়ো করে আপনার পা ধরে বলছি আমাকে ছেড়ে দিন। মেকি ভাই বোনে কান্না শুনতে আমি এখানে আসিনি। এই তোমরা ওকে আমার গাড়িতে তুলে দাও। এই দাঁড়াও। মামা বাবুর ফোন। হ্যালো মামা বাবু, কি বলছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ভাববেন না, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। গঙ্গা সাবিত্রীকে ভেতরে পাঠিয়ে দাও। ভেতরে পাঠিয়ে দেবো কেন? প্রশ্ন করো না, যা বলছি তাই করো। যা সাবিত্রী, ভেতরে যা বলছি যা। এটা কিরকম হলো? মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দিলে যে? মামা বাবুর হুকুম। কে তোমাদের মামা বাবু? দুর্যোধন পাল। তিনি এমন সময় এমন হুকুম দেবেন কেন? কারণ তিনি এইমাত্র জানতে পেরেছেন যে আপনি আমাদের খদ্দের নন, ভারত কথা পত্রিকার সাংবাদিক যুধিষ্ঠির মণ্ডল। ও, আপনি তাহলে বাবুর বিরুদ্ধে পত্রিকায় যা নয় তাই করে লিখেছেন। আজ উনি আমাদের ব্যবসার সর্বনাশ করার জন্য এই বাঘের গুহায় পা রেখেছেন। কি অস্বীকার করতে পারেন না? জননেতার মুখোশে আড়ালে লুকিয়ে থাকা দুর্যোধন বলের আসল চেহারাটা ফাঁস করবার জন্যই আমি এখানে এসেছি। সুযোগ তুমি পাবে না শয়তান। সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করো না, তাহলে সরকারি বুলেট হজম করে এই মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না।
কি বড় বাবু আপনি? যুধিষ্ঠির মন্ডল তো কাঁচা কাজ করেন হয় ছোকরা, তাই তো লোকাল থানায় কল করে বড় বাবুকে আমি সঙ্গে করে এনেছি। তাই উপযুক্ত সময়ে আমি এই ধাবার আড়ালে ওত পেতে বসেছিলাম। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না যে এই ধাবার ভেতরে বেআইনি অস্ত্র আর নারী পাচারের ব্যবসা চলছে। আর সেই ব্যবসার আসল মালিক হলো ওই দুর্যোধন পালের মতো একজন জননেতা। অনেক আগেই আমি সন্দেহ করেছিলাম স্যার, সেই জন্য তো কলকাতায় গিয়ে মাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে ঢোকার সাংকেতিক ছড়াটা আমি জেনে এসেছি। আপনি একজন সৎ নাগরিক হিসেবে আপনার কর্তব্য করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেরি করবেন না স্যার, ওই মেয়েটাকে উদ্ধার করে এদের সবাইকে থানায় নিয়ে চলুন। কিন্তু তার আগে যে আমাকে একটা জরুরি কাজ শেষ করতে হবে। ঠিক স্যার। দুর্যোধন পালের সবচেয়ে বড় শত্রুকে শেষ করে দিতে হবে। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছে শালা। দুর্যোধন বাবু প্রতি মাসে আমাকে 50,000 করে টাকা দেয়, আর তার পেছনে লাগা শাস্তি আপনাকে পেতেই হবে। তার মানে আপনি এদের লোক। সত্য মেয়ে বজয়তের শপথ নেই, আইন রক্ষকের পোশাক পরে আপনি সব সমাজ বিরোধীদের হয়ে কাজ করছেন। কি করবো বলো ভাই, যার নুন খাচ্ছি তার সঙ্গে তো আর বেঈমানি করা চলে না। তাই কিছুক্ষণ আগে দুর্যোধন বাবুকে ফোন করে আমি তোমার আসল পরিচয়টা ফাঁস করে দিয়েছি। সূর্য সেন, নেতাজি সুভাষ, ক্ষুদিরামের আত্মত্যাগের ইতিহাসকে আপনারা কোনোদিন বুঝে দিতে পারবেন না। এই মুহূর্তে আমি আদালতে গিয়ে তোমাদের সকালে মুখোশটাকে আমি টেনে খুলে দেবো। আগেই তোর মাথার খুলিটাকে আমি উড়িয়ে দেবো না শালা। ওটাকে কোনো খুন জখম করে চলবে না, মামা বারণ করে দিয়েছেন। তাহলে কে ছেড়ে দেবো নাকি? না, ওর মুখে কাপড় গুঁজে হাত পা বেঁধে মালখানার ঘরে বন্ধ রাখতে বলেছেন। কাল রাতে সে নিজেই ওর বিচার করবেন। চলে বলছি। না 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 না, আমি যাবো না। এই ঘরে সত্যের মুখকে তোমরা কোনোদিন বন্ধ করতে পারবে না। কে আছো আমাকে বাঁচাও। সাংবাদিক, তুমি জানো না এই অঞ্চলে সত্য কথা বলা নিষেধ। এই অঞ্চলে শুধু একটা কথাই জপ করতে হবে, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। কে? দরজা খোলা আছে, ভেতরে এসো। আমাকে বাঁচান জেঠামশাই, আমাকে বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে ভীম? তুই অমন করে চিৎকার করছিস কেন? বড় খোকা বাড়িতে নেই, পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে, সন্ধ্যেবেলায় ফিরবে। রোডের ধারে যে 10 কাঠা জমিটা ছিল, দুর্যোধন বাবু রাতারাতি সেখানে প্রাচীর তুলে ঘিরে নিয়েছে? বলে ঘিরে নিলেই হলো? বলে এটাকে মগের বললো? তোর কাছে কোনো দলিল নেই? আছে, দলিল আছে। সেই দলিল নিয়ে আমি থানায় গিয়েছিলাম। থানার বড় বাবু বললেন এইসব কাগজপত্রের ব্যাপারে আমি কিছুই বুঝি না, তুই আদালতে যা, কোর্টের অর্ডার নিয়ে আয়, তাহলে আমরা দেওয়াল ভেঙে দেবো। ভাঙবে না। দুর্যোধন পালের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। সেই যত ওই শয়তানটা এই অঞ্চলে সব জমি গ্রাস করে বসে আছে। আমার পেছনে অনেকদিন ধরে লেগেছিল, দেখা হলেই বলতো ওই জমিটা আমায় দিয়ে দে, আমি 10,000 টাকা দিচ্ছি। মাত্র 10,000? আর ওই জমিটার দাম তো 2-4 লাখ টাকার কম হবে না। জ্যাঠামশাই, আমি ভেবেছিলাম আমি জমিটা বিক্রি করে আমার বোন উত্তরার বিয়ে দেবো, কিন্তু গায়ের জোরে জমিটা দখল করে নিল। বলি দখল করে নিলেই হলো? শোন, আজ সন্ধ্যাবেলা তুই আমার সঙ্গে ওই উকিল জীবন মন্ডলের বাড়ি যাবি। না জ্যাঠামশাই না, কোর্ট কাছারি চালাবার মতো তো টাকা আমি কোথায় পাবো? মা বাবা মারা যাওয়ার পর সামান্য ফুলের ব্যবসা করে আমি পেট চালাচ্ছি। টাকার জন্য তুই ভাবছিস কেন? আরে আমার মাস্টারটা না থাকলে কি হবে? মাসে আমি পেনশনটা তো পাচ্ছি নাকি? এ আপনি কি বলছেন জ্যাঠামশাই? নিজের পেনশনের সামান্য কোটা টাকা আপনি পরের জন্য খরচ করবেন? পর? কে পর? ওরে ভীম, আমরা নিজেরা আপন পরে বেড়াজাল দিয়ে
নিজেদের ঘিরে রাখি বলে তো ওই দুর্যোধন পালের মতো শয়তানেরা তার শয়তানি বেড়া জালে আমাদের আটকে রাখতে চাইছে। কিন্তু জ্যাঠামশাই অত টাকা, টাকার জন্য তুই কিছু ভাবিস না রে ভীম, টাকার জন্য কিছু ভাবিস না। হ্যাঁ, এই মাস্টার কৃষ্ণকান্ত সারাটা জীবন সত্যের জন্য সংগ্রাম করে সর্বশান্ত হতে পারে। এখন আমার দুই পুত্র আছে, যুধিষ্ঠির আর অর্জুন। বাবা চমৎকার চমৎকার বাবা, সারা জীবন তো নিজের পয়সায় ভূতের বাপে শ্রাদ্ধ করেছেন, এবার ওই ছেলে দুটোকে পথে বসাতে চাইছেন। সেটা না হয় আমি আমার ছেলেদের সঙ্গে আলোচনা করে নেব, তা নিয়ে তুমি কথা বলছো কেন ছোট বৌমা? আপনার ছোট ছেলের ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে বাবা। কি বলতে চাও তুমি? আপনার বড় ছেলে তো পত্রিকার কাজ করতে গিয়ে দেশ উদ্ধার করছে, কত টাকা রোজগার করে সেটা ভগবান জানে। কিন্তু আমার স্বামী বর্ধমানে মেসেতে চাকরি করে, মাসে মাত্র একবার বাড়িতে আসে, অথচ আপনারা আমার সুখ দুঃখের কথা একবার ভাবেন না। তোমার আবার দুঃখ কিসের? দুঃখ নেই, কলকাতা শহরের মেয়ে আমি, ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করে কি পেয়েছে বলুন তো? বাড়িতে না আছে একটা কালার টিভি আর না আছে একটা ফ্রিজ। কালার টিভি না থাকলেও একটা সাদা কালো টিভি তো আছে ছোট, সেটাকেই না আমরা আমাদের মনের রঙে রাঙিয়ে নেব। তবে আর কি, টিভিটা নাই মনের রং দিয়ে রাঙিয়ে নিলাম, কিন্তু ফ্রিজের কি হবে? ফ্রিজ দিয়ে কি হবে? আমরা গ্রামের মানুষ, খেতেও জানি খাওয়াতেও জানি, তাই তো খাওয়া দাওয়ার পর যেটুকু খাবার বেঁচে থাকে আমরা কুকুর বিড়ালকে খাইয়ে দিই। ওই শহরের মানুষের মতো বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে 7 দিন ধরে পেট ভরাই না। ফ্রিজ কেনা যাদের মুরত নেই তারাই এসব কথা বলতে পারে, তবে আমিও একটা কথা জানিয়ে রাখছি, আমার স্বামী রোজগারের টাকায় কিছুতেই এই ছোট লোকদের পেছনে খরচ করতে পারবো না। খবরদার বৌমা, ভীমকে তুমি এইভাবে অপমান করতে পারো না। অপমান? অপমান কেন হবে জ্যাঠামশাই? আমি যে ছোট আমি সেটা জানি, যারা জানে না তারা তাদের নিজেদের ভাষায় নিজেদের চরিত্রটা সবাইকে চিনিয়ে দেয়। ঠিক আছে, আর সন্ধ্যেবেলায় তুই উকিলের বাড়িতে যাবি তো? নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে একবার ওই দুর্যোধন পালের বাড়িতে যাব, ওর সামনে গিয়ে বলে আসবো এই ভীম মাইতি চাঁদ দেবে, কিন্তু তার বাপ ঠাকুর তার জমি কাউকে দেবে না, কিছুতেই না। বাবুর বিরুদ্ধে ওকে খেপিয়ে দিয়ে কাজটা কিন্তু তোমরা মোটেই ভালো করনি। কত বড় মনের মানুষ, এই তো সেদিন আমাদের বাড়িতে এসে নিজের টাকায় পত্রিকার জন্য একটা মেশিন কিনে দিতে। একটা ছোট ভোটের অঙ্ক আছে, গতবার উনি ভোটে দাঁড়িয়েছিলেন, সব জায়গায় গিয়ে থাকলেও এই গ্রামের একটা মানুষ ওনাকে ভোট দেয়নি, তাই 300 ভোটে হেরেছিলেন। তাই তো এবারে আমাদের গ্রামটাকে কবজা করার জন্য উনি আমাদের ঘোষ দিতে চাইছেন। একদম ঠিক কথা বলেছো বড় বৌমা, একদম ঠিক কথা বলেছো। ওই শয়তানটার টাকা নিলে ওর শয়তানি খবর কিন্তু আমাদের পত্রিকায় ছাপাতে পারবো না। আমাদের উন্নতি হয় তাহলে তাই করবেন বাবা। আমাদের পত্রিকা সব সময় ওই শয়তানটার মুখোশটা খুলে দেবে। সেটা করতে গিয়ে তো আপনার পরনের কাছাটাই খুলে গেছে বাবা। তাহলে ওই ভুয়া আদর্শের কথা লিখে গেলাম। লিখতে হবে না ছোট, লিখতে হবে। ওই শয়তানটা গ্রামের ছেলেগুলোকে নেশায় মাতাল করে দিয়েছে, গরিব ঘরের মেয়েগুলোকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করে দিচ্ছে, তার জোরে সবার জমি কেড়ে নিচ্ছে। তাতে তোমার কি? এদেশে আদর্শের কোনো মূল্য নেই, গাড়ি টাকা পয়সা বেলবেলিশে মানুষের পরিচয় তৈরি করে। তবু এই দেশটা হলো বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণের দেশ। সেই দেশের মানুষের সামান্য বাড়ি গাড়ির জন্য আমরা আমাদের বিবেক বিক্রি করব? বিবেকের আগুন দিয়ে তো আর রান্নাঘরে উনুনে জ্বলবে না। জানি রে ছোট, জানি আজকের দিনের উন্নয়নশীল মানুষরা শুধু নিজেদের রান্নাঘর নিয়ে মেতে আছে, তাই তো যৌথ পরিবার থেকে পালিয়ে গিয়ে 500 স্কয়ার ফুটের পায়রার রূপে সংসার পাচ্ছে, নাইট ক্লাবের অন্ধকারে পরের বউয়ের কোমর ধরে নাচছে, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমের বনবাসে পাঠিয়ে দিয়ে বিগ বাজারের চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে আজকের আধুনিক ভিখিরিরা গাইছে ঝুম্বার আবার জম সারাবে। এরপর যদি দুর্যোধন বাবু প্রতিশোধ নেয় তখন তুমি কি করবে? গান্ধী, সুভাষ প্রতিশোধের কথা ভেবে যদি ঘরে বসে থাকতো তাহলে দেশটা কখনো স্বাধীন হতো না ছোট বৌমা। কি হলে কি হতো সেটা আমার জানার দরকার নেই। আমি কলকাতা শহরের মেয়ে, তাই সত্যের সাদা শাড়ি পরে আদর্শের মন্দিরে আমি শুয়ে থাকতে পারবো না। আমার চাই গাড়ি, আমার চাই গাড়ি, টাকা পয়সা গহনা। তা যদি আমি না পাই তাহলে আমার স্বামীকে আঁচলে বেঁধে আমি কলকাতা শহরের মেয়ে আবার ওই কলকাতাতেই ফিরে যাব।
থাক বড় বৌমা থাক, ওকে আর ডাকবার কোনো প্রয়োজন নেই। এতদিন পর আমি বুঝতে পারলাম, এতদিন ধরে আমি একটা অতীব সত্য নিয়ে বেঁচে আছি। না না বাবা না, ওরা ভুল করছে। ওরা আজকের শিক্ষিত সমাজ ব্যক্তি স্বার্থের আকাশে উন্নয়নে রঙিন ফানুস হয়ে একা একাই উঠতে চাইছে, কিন্তু আমরা সবাইকে কাছে নিয়ে বুকে করে বাঁচতে চাইছি। বাবা পারবে না, পারবে না মা, পারবে না। মহান ভারতের মহান মাটিতে শুরু হয়ে গেছে নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে এই কৃষ্ণকান্তের বাঁশি শুনে কেউ বেরিয়ে আসবে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন কেউ অস্ত্র হাতে বেরিয়ে আসবে না। তাই তো বলছি বৌমা, যদি বাঁচতে চাও তাহলে ওই শয়তানটার খাতায় নাম লিখিয়ে নিজেদের উন্নয়নের পথটা পরিষ্কার করে নাও বৌমা, পরিষ্কার। না বাবা না, অমন কথা আপনি ভাই বলবেন না। আপনি একদিন আমাকে সত্যের মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। ব্যক্তি স্বার্থকে বলে দিয়ে নিজেকে এই ভারতের মহামানবের একজন বলে ভাবতে শিখিয়েছেন। তাই কর্তব্যের আহ্বানে আজ আমাকে এখানে আসতে হয়েছে। বড় বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? পুলিশের ডিউটির কার কোনো ঠিক ঠিকানা আছে মাস্টার মশাই? তা আপনার ছেলে কোথায়? ছোট ছেলে অর্জুন তো বর্ধমান থেকে কাজ করছে, আর বড় ছেলে তো পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে। কাগজ কিনতে কলকাতায় গেছে নাকি সন্ত্রাসবাদীদের সঙ্গে মিটিং করতে গেছে? সন্ত্রাসবাদী মানে আপনি কি বলতে চাইছেন বড় বাবু? হ্যাঁ, আমরা গোপন তদন্ত করে জানতে পেরেছি যে যুধিষ্ঠির বাবু এক ভয়ঙ্কর উগ্রপন্থী দলের সদস্য। তারই প্রেস থেকে সন্ত্রাসবাদীদের প্রচারপত্র ছাপা হয়, অস্ত্রশস্ত্র সাপ্লাই করা হয়। বাবা, আপনার আবিষ্কার তো পৃথিবীর অষ্টম আশ্চর্যকে লজ্জা দেবে অফিসার। পুলিশের লজ্জা শ্রম বলে কিছু থাকতে নেই। যেদিন থেকে আমি পোশাকটা গায়ে পরেছি সেদিন থেকে আমি আইন শৃঙ্খলা আর সত্য ধর্মের অতন্দ্র প্রহরী। একটা কথা শুনুন অফিসার। হ্যাঁ বলুন। হাতের দাঁত যেমন চিবোবার জন্য নয়, শুধুই দেখাবার জিনিস, তেমনি আপনাদের পোশাকটাও আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য নয়, মানুষকে ভয় দেখাবার জন্য। কিসের জন্য যে কি সেটা আপনাদের বাড়ি সার্চ করলেই বোঝা যাবে। স্যার বোঝা গেছে, সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এদের প্রেস থেকেই উগ্রপন্থীর পোস্টার আর এই রিভলভারটা পাওয়া গেছে। আমাদের কাছে রিভলভার, পোস্টার? না না না, সম্ভব, অসম্ভব। অসম্ভব কি সম্ভব সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন মাইরে। ইন্সপেক্টর, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। না বাবা না, ভুল না বাবা, ভুল না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র? না বাবা, ওই দুর্যোধন পালের সঙ্গে সলা পরামর্শ করে তারই নির্দেশে এই মিথ্যে ঘটনাটা সাজিয়েছেন। তাই বাইরের লোককে সঙ্গে করে নিয়ে এসেছেন আমাদের বাড়ি সার্চ করার জন্য। আপনি ভুল করছেন ম্যাডাম। আমাদের আইনে পরিষ্কার বলা আছে, কোথাও কোনো সার্চ করতে গেলে সেখানকার একজন সাধারণ মানুষকে সাক্ষী হিসেবে সঙ্গে রাখতে হয়। আর কি কি মাল পাওয়া গেল একটা লিস্ট তৈরি করে তাকে দিয়ে সই করাতে হয়। তাই এত লোক থাকতে দুর্যোধন পালের পোষা গুন্ডাকে সঙ্গে করে নিয়ে এলেন, তাই না? চলে আর একটা কথা বললে তোর এই জুতোর কথা আগুন লাগিয়ে দেবো। গোদাই বাবু, আপনি এত উত্তেজিত হবেন না। আপনি গুন্ডা কিংবা মস্তান নন। আপনি একজন সৎ, ন্যায়বান, আদর্শবান, বিবেকবান, ধর্মপ্রাণ মানুষ। যে আপনি পুলিশের কাছে সাহায্য করতে এসেছেন। নিন এই কাগজটাতে একটা সই করুন তো। হ্যাঁ দিন। আর মাস্টার মশাই, আপনি আমার সঙ্গে থানায় চলুন। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন? যতক্ষণ না আপনার বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনি হাজতেই থাকবেন। না বাবা না, আপনি যাবেন না, আপনি আমার সঙ্গে আসুন। কি ভেবেছেন আপনারা? হ্যাঁ, ওই পোশাকটা গায়ে দিয়ে ওই জন্মটা তাবেদারি করবেন আর সেটা আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? কখনো না। আসুন বাবা, আপনি আমার সঙ্গে আসুন। পুলিশের সাথে একদম কথা দিবি না। চল হাট। আপনার চোখের সামনে একজন ভদ্রমহিলাকে অপমান করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিছুই বলছেন না। আপনার কাছে যে ভদ্র মহিলা, এই পুলিশের কাছে সে একটা ক্রিমিনালের বউ ছাড়া আর অন্য কিছু নয়। নেহাত আমার মতো ধর্মপ্রাণ মানুষ বলে আমি এখনো চুপ করে আছি। অন্য কে হলে এই বুটের লাথি। তবু আমার মাত্র রোয়াতে পারবেন ইন্সপেক্টর। আমি আদালতে দাঁড়িয়ে তোমাদের নামে সব সাক্ষী দেব। আমাদের গায়ে কেউ কোনো কাঁটার আঁচড় লাগাতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে আপনার বড় বৌমাকে
আমাকে বলুন ওই দুর্যোধন বাবুর বাড়ি গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরতে, তাহলে সারা জীবন আপনারা সুখেই থাকবেন। জানি আপনাদের মহান দুর্যোধন পাল যে সুন্দরী মেয়েদের পছন্দ করেন, এটা আমি জানি। এটা জানি না যে জমাদার থেকে অফিসার হওয়ার জন্য আপনি আপনার নিজের ঘরের মামাদের কতদিনের জন্য ওদের কাছে বন্ধক রেখেছিলেন। আমার সঙ্গে থানায় চলে আসো। La 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 বিশরের নীল রং আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়া, আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়। লা 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 লা। জীবনে চলার পথে যত কোটি ভুলটাকে ভুল ভেবে ভাবি রাঙা ভুল, আলোর পরশ খুঁজি মিছে আলেয়া, সূর্য লুকাতে চায় গাছের ছায়া। লা 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 লা। গদাইদা, আরে ও গদাইদা, তাড়াতাড়ি এসো, আমার হাতে একদম সময় নেই, কত দেরি হয়ে গেল। আরে ও গদাইদা, এই মেয়ে, হঠাৎ করে কোথা থেকে এখানে ঢুকে চিৎকার করছো কেন? আচ্ছা তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি? গান কি চোখে দেখার জিনিস? ওটা তো কানে শোনার ব্যাপার। তা সেটা তোমার কানে ঢুকছে না কেন? ঢুকেছে রে বাবা, ঢুকেছে, কিন্তু আমার তো দাঁড়িয়ে থাকার সময় নেই। এই দুর্যোধন বাবুর বাড়িতে ফুল দিয়ে আমাকে আরো 10টা জায়গায় যেতে হবে, বুঝেছো? যাও যাও, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে ভেতরে গিয়ে গদাইদাকে পাঠিয়ে দাও। এই তুমি কাকে কি বলছো জানো? হ্যাঁ আচ্ছা তুমি আমাকে চেনো? তা কি করে চিনবো? তুমি তো অমিতাভ বচ্চন নও যে তোমাকে দেখলেই সবাই বলবে কি? আরে জিসকি বিবি লম্বি উসকা भी बड़ा नाम है, जिसकी बीबी लंबी उसका भी बड़ा नाम है। ओरे मेला नादू, अरे ओरे मेला नादू, चिड़ी का क्या नाम है? मेरे लिए तेरी तुम्हारा क्या नाम है? ओरे नाम वाला, अरे ओरे नाम वाला, पनी का नाम है। শোনো, এটা না ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ এখানে ভদ্র ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছো? আমাকে একদম ভদ্রতা শেখাতে আসবে না, বুঝেছো? এখানকার সব কটা বাড়িতে আমি ফুল দিই, তারা সবাই আমাকে ডেকে বসিয়ে চা বিস্কুট খাওয়ায়। এই তোমার মতন কি আমাকে মেজাজ দেখায় না। এই এই মেয়ে কি আজে বাজে বলছো? বকে 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 মাথা তো ধরিয়ে দিলে একদম। আর তুমি কি, তুমি হা করলেই যেন হাড় ভেতর থেকে লঙ্কা পটকা পাচ্ছে, পট 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 দুম। ও ভগবান, ও ভগবান, সকালবেলা আজকে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছে, শেষ পর্যন্ত একটা বদ্ধ পাগলির পাল্লায় আমায় পড়তে হলো। বাবারে, এই যাও। ও বাবু, একা একা কি বিড়বিড় করছো? বদ্ধ পাগল। তুমি পাগল টাগল নাও তো? এই শাট আপ, আই ক্যান টলারেট ইওর গুড লেসন। ইঞ্জুরি? হাই, আমাকে ইঞ্জুরিতে গালাগাল হচ্ছে? তোমাকে আমি এই নোপ নোপ। এই যা, আমি তো
তো লেখাপড়াও সেখানে ইঞ্জুরিও জানি না। ও বাবু, তুমি আমাকে যত খুশি গালাগাল দাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। শোনো শোনো, বলছি কি, হয় হয় বাবা তুমি ভেতরে যাও, নালে প্লিজ যেখান থেকে এসেছিলে সেখানে যাও। আরে বাবা কিছু তো একটা করো। এই তো এতক্ষণে পথে এসেছো। হ্যাঁ আরে বাবা, আমার সাথে কিচেন করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। এই সবাইকে আমার কাছে মাথা নত করতে হয়েছে। বুঝতে পেরেছি, ভালো কথার মেয়ে তুমি নাও, তোমার জন্য দারোয়ান ডাকতে হবে। দারোয়ান ডেকে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। দাঁড়াও। কি দারোয়ান ডাকে? হ্যাঁ দারোয়ান ডাক। ডাকো ডাকো, এবারে ঠাকুর চাকর সবাই আমাকে খুব ভালোবাসে, তারা আমায় কেউ কিচ্ছু বলবে না। এই কি হলো? এদিকে শোনো। কি হয়েছে নাকি? তুমি এই বাড়িতে নতুন এসেছো তাই না? হ্যাঁ তাতে তোমার কি? ও বাবা, দুদিন হলে এই বাড়িতে কাজে এসেছে, তার মধ্যে কাজে ফাঁকি দিয়ে এখান দাঁড়িয়ে গান গাচ্ছে। দাঁড়াও, ওই দুর্যোধন বাবুকে বলে না তোমার চাকরিটা আমি পুরো দুম করে দেবো। ও আচ্ছা, তা তোমার দুর্যোধন বাবু বুঝি তোমার সব কথা শুনে মেনে চলে? কেন শুনবে না? সে 7 বছর ধরে আমি এই বাড়িতে ফুল দিচ্ছি। আমার দাদার ফুলের দোকান আছে, দাদার দোকানে বসে আমি বাড়ি বাড়ি ফুল দিই। আমার দাদার নাম ভীমমাইতি। কি বললে? তুমি তুমি ভীমমাইতির বোন? আগে হ্যাঁ, এখানকার সবাই আমাকে এক ডাকে চেনে। আমার নাম উত্তরা। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? হ্যাঁ তুমি আমাকে চিনতে পারলে না? আরে বাবা, আমি তোমার দুর্যোধন বাবুর ভাই, তোমার সেই অভিমন্যু। তুমি আমাদের অভিদা? আগে হ্যাঁ। বাবা, তোমাকে না, তোমাকে আমি একদম চিনতে পারিনি, কত বদলে গেছো তুমি। উত্তরা মাত্র 7 বছর গ্রামে ছিলাম না, তাই বলে তুমি আমাকে চিনতে পারবে না এইটা কিন্তু আমি ভাবতে পারিনি। উত্তরা, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তুমিও তো আমায় চিনতে পারোনি। কি করে চিনবো বলো, কি করে চিনবো? এই 7 বছরে আসলে আসলে 7 বছরে একটা মেয়ের শরীরে এতটা পরিবর্তন হয়ে যায় যে অনেক সময় 7 বছর দেখলে সেই মেয়েটাকে আপনজনেরাও অনেক সময় চিনতে পারে না। তাই বুঝি? ঠিক তাই। কলকাতা যাওয়ার আগে, সেই 7 বছর আগে তোমাকে যখন প্রথম দেখেছিলাম, তখন তুমি ছিলে রঙিন জামা পরা একটা ছোট্ট ফুলের কলির মতো। আর আজ আজ সেই কলিটা তার সমস্ত পাপড়ি মেলে ধরেছে। তাই তো তোমার এই নতুন রূপটাকে আমি দু চোখ ভরে বারবার দেখতে চাই। উত্তরা, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ায় সব ফুল ঝরে যায়নি। চরণে তোমার কিঙ্কিণী সম সাজ হয় মোর বাজিতে। অঞ্জলি দিতে প্রাণ চাহে মোর, ফুল নাই মোর সাজিতে। উত্তরা, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে বলি আমি মুস্কান দূরে দূরে নতুন জীবন শুরু, মুস্কান দূরে দূরে নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। আমার মনে তুমি, তোমার মনে আমি, এ কথাটি কেন বোঝো না? বলতে আমার লজ্জা করে, কি করে বলি আমি মুস্কান দূরে দূরে নতুন জীবন শুরু, মুস্কান দূরে দূরে নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? এখন আমার রাত সইছে না, তোমায় ছাড়া রাজ্যে আমার কাছে না। এখন আমার আর তো দেরি সইছে না, তোমায় ছাড়া রাজ্যে আমার কাছে না। করে হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, কেন বোঝো না? না না অভিদা, আজ আমাদের এই গান গাওয়ার কোনো অধিকার নেই। কেন
কেন নেই উত্তরা? উত্তরা, উত্তরা, আজ তো আমরা বড় হয়ে গেছি, আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যতের পথ তৈরি করে নিতে পারবো। না না, পারি না, কারণ আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো আর চৈতি রাতের স্বপ্নের মতন হারিয়ে গেছে। উত্তরা, আমি বেশ বুঝতে পারছি তোমার আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি একজন সামান্য ফুলবালি, আর তুমি তুমি কোটিপতি। না না উত্তরা, না। ভগবানের সৃষ্টিতে আজকে আমরা সব মানুষের সমান, শুধু বাইরের পোশাকে কেউ হয়তো রাজা, কেউ বা ফকির। সাবাস সাবাস সাবাস, তোর মতো শিক্ষিত ছিল উপযুক্ত কথাই বলেছিস, তাই তো বন্ধু বলে পরিচয় দিতে বুকটা আমার গর্বে ফুলে উঠছে। হোয়াট আ সারপ্রাইজ! সহদেব, তুই এখানে? আরে দাদাটাকে আমি না হয় দেশে ফিরে এসেছি, কিন্তু কলকাতায় আমি তো তোকে আমার সব খরচের দায়িত্ব দিয়েছি, তাহলে সেই সব দায়িত্ব ছেড়ে তুই হঠাৎ এখানে চলে এলি, কি ব্যাপার? কারণ আমরা যে ব্যাংকে লোনের জন্য দরখাস্ত করেছিলাম, সেই ফাইলটা সই না করে তুই এখানে চলে এসেছিস। তাই তো সেই ফাইলটা নিয়ে আমাকে এত দূর চলে আসতে হয়েছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি মাই ফ্রেন্ড। দে ফাইলটাতে সই করে দিতে। এত তাড়াহুড়োর কিছুই নেই বস। কি বলি বস? সহদেব, আমি তোকে আগেও বলেছি, হ্যাঁ আবারও বলছি, আমার সামনে কিন্তু এই বস শব্দটা একদম উচ্চারণ করা যাবে না তোর মুখে। দেখ উত্তরা, আমি আর তুই সেই ছোট্টবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। যদিও উত্তরা আর আমি খুবই গরিব ঘরে মানুষ, তবুও তুই কোনোদিন আমাদের দূরে সরিয়ে দিসনি। তোর কোম্পানি ম্যানেজার করে আমাকে তুই কলকাতায় নিয়ে গিয়েছিস। তাই বলে তোমাদের মালিক কর্মচারী সম্পর্কটা তো আর বদলে যাবে না। আরে না, শোনো উত্তরা, আমি কিন্তু এই ধরনের কোনো সম্পর্কে বিশ্বাস করি না। তাই তো আগে আমি তোমাকে যেমন ভালোবাসতাম, এখন আমি তোমায় ঠিক ততটাই ভালোবাসি। হ্যাঁ অভি, তোর মুখে সেই ছোট্টবেলার কথা শুনতে যেমন ভালো লাগছে, সেই সাথে বড় ভয় করছে অভি। সে কি ভয়? কিসের সহদেব? তোর দাদা দুর্যোধন বাবু এই অঞ্চলে দণ্ডমুণ্ডের কর্তা, অর্থের অহংকারে এই অঞ্চলের মানুষকে তিনি মানুষ বলে ভাবেন না। তার একটাই মাত্র স্লোগান, মেরা ভারত মহান, গৌতম চৌধুরীর জয়গান। He's coming! मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से पार तक, इस जमीन से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई नहीं। मुझको देखोगे जहाँ तक, मुझको पाओगे वहाँ तक, रास्तों से पार तक, इस जमीन से आसमां तक, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, दूसरा कोई नहीं। সেই দুর্যোধন পালের ভাই ওই সামান্য একটা ফুলওয়ালিকে ভালোবাসার সাহস কোথা থেকে বেরোবে? দাদা! না না বাবু, ও অভিদার কোনো দোষ নেই, আসলে আমরা দুজনেই সেই ছোট্টবেলা থেকে। মালিকের সামনে মাথা উঁচু করে কথা বলবি না দাদা। আমার ভাইয়ের বুকে আমি সুযোগ নিতে বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখছিস? না দাদা না, উত্তরা কোনোদিন আমার স্বপ্ন দেখা সাহস পাবে না। অভি নিজেই কথা দিয়েছিল। ও তোদের দাঁত মুখে নিয়ে কে কখন কাকে কি কথা দিয়েছিল রাস্তার কোনো মূল্য নেই রে দাদা। আচ্ছা বুঝতে পেরেছি, তুই আর উত্তর একই গ্রামে থাকিস তো? এটা তোদেরই ষড়যন্ত্র। না না, এর মতো কোনো ষড়যন্ত্র নেই। আমি উত্তরাকে আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, আর উত্তরাকেই আমি বিয়ে করতে চাই। রাজকুমারীর সাথে কখনো ফুলওয়ারির বিয়ে হতে পারে না দাদা। এই মেয়েটা ভালোবাসা বোঝে না রে, বুঝে তো সম্পত্তি, তাই ছলা কলায় তোকে ভরিয়ে রাখতে চায়। না না বাবু, আমি টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না। কাল থেকে তোকে জেনে বাড়ি 30 বেলা আমি না দেখি। উত্তরা যদি এ বাড়িতে না থাকে তাহলে বাধ্য হয়ে আমাকে ওর সঙ্গে ওদের বাড়ি চলে যেতে হবে দাদা। সামান্য একটা মেয়ের জন্য আমার মুখের উপরে এত বড় কথা বলার সাহস কোথা থেকে বেরোবে? দাদা কি আছে ওর? শিক্ষা দীক্ষা বিযুক্ত বংশমর্যাদা কি দিয়ে তোকে সুখী করবে? বাবু, হাটে বাজারে সুখের কোনো মূর্তি কিনতে পাওয়া যায় না বাবু, মানুষ নিজেই সেই সুখকে মনের মতন করে তৈরি করে নেয়। তুই ঠিক বলেছিস উত্তরা। সোনার পালঙ্কে শুয়ে রাজার চোখে ঘুম আসে না, কিন্তু ছেঁড়া কথায় শুয়ে ফকির নিশ্চিন্তে নিদ্রা যায়। অভিনন্দন, এই মেয়েটার সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে আমি কিন্তু তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো। দাদা, তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। আমার মা বাবা আমার জন্য যা রেখে গেছেন, আমি কলকাতায় সেগুলোকে বিক্রি করে উত্তরাকে নিয়ে কলকাতায় গিয়ে থাকবো। সিম্পল। তুই সম্পত্তি বিক্রি করে দিবি? তুই জমি বিক্রি করে দিবি? যে জমিকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি, যে জমির ভাগ দেওয়ার ভয়ে আমি জীবনে বৃথা করিনি, তুই দুর্যোধন পালের সিন্ধুক থেকে সেই জমির দলিলগুলো বিক্রি করে দিবি? দাদা দাদা, আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এছাড়া কোনো পথ খোলা নেই। আছে পথ আছে। আমার কথা না শুনলে কুমারী মেয়ের জীবনটা আমি টাচ করে দেবো। আজ থেকে 3 দিনের মধ্যে ঠিকানাটা বদলে যাবে। তোর সঙ্গে বিয়ে দিয়ে ওকে আমি এবারে বউ করবো। কি বলে?
তুমি 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 সত্যি বলছো দাদা? দাদা, তোর সুখেই তো আমার সুখ। দাদা, তাই তুই যাকে ভালোবাসিস সেই সামান্য ফুলওয়ালি হল আমার কাছে রাজকুমারী। তাই তো এতক্ষণ ধরে তোদের ভালোবাসার জোরটাকে আমি একটু যাচাই করছিলাম। দাদা আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা। আসলে আমি 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 ঠিক বুঝতে পারিনি, মানে আমি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি দাদা। ও সবাই তো করে। সেই মহাভারতের যুগ থেকে দুর্যোধন নামটা শুনলে সবাই তাকে ভিলেন মনে করে। তাই তো আমি নবভারতে মানুষদের নতুন স্লোগান শোনাতে চাই। বলো, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বাবু বাবু আপনি আমায় ক্ষমা করে দিন বাবু। ক্ষমা। এতদিন ধরে এই বাড়িতে ফুল দিতে এসে আমি আপনার ফুলের মতন মনটাকে চিনতে পারিনি বাবু, আপনি আমায় ক্ষমা করে দিন। চাপ! কি হলো? তুমি হবে বাড়ির রাজরাজেশ্বরী। তোমার স্থান পায় নয় বুকে। ও না মারা বোন, না বউ, না বউ, না না এবার আমি নিজে তোমাদের বাড়িতে গিয়ে তোমার দাদার কাছ থেকে আমি তোমাকে বেঁকে চেয়ে নেবো। আপনি নিজে উত্তরের বাড়ি যাবেন? কেন যাবো না? কেন যাবো না? গরিব বলে কেরা মানুষ নয়। হরিদাস পাল বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। না দাদা না, ওটা হরিদাস নয়, হরিদাস নয়, ওটা হলো চণ্ডীদাস। 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 চণ্ডীদাস সেবার সেবার হ্যাঁ? হরিদাস পালের যে নাম করা লোক বুঝি। আসলে হরিদাস পাল আর এই দুর্যোধন পাল দুজনেই পাল বংশের গৌরব। তাই ভাবলাম যে এই, দাঁড়িয়ে গেল, বসো বসো। যাও। বসবে কেন? বাড়ি যাও। শোনো, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে, ওই দিন তোমাদের বিয়ে। যাও। শালা বিয়ে করবে, ওই দিন তোমাদের দুজনে বিয়ে। যাও। যাচ্ছি বাবু যাচ্ছি। যাও। বাবু আমরা হলাম কোর ব্যাং, সেই কোর মাপে আপনার মতন মহাসাগরকে কোনো দিনও মাপতে পারবো না বাবু, কোনো দিনও না, কোনো দিনও না। আমি তোর বউ ভাত শেষ করে কলকাতায় ফিরবো, হ্যাঁ। কিন্তু তার আগে এই গ্রামের প্রত্যেককে ডেকে ডেকে বলবো, এতদিন আপনারা একজন ভালো মানুষকে চিনতে ভুল করেছেন। তাই এবার আপনারা আমার সাথে বলুন, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। দাদা, দাদা তোমার স্নেহের মন্দিরে আমার জন্য যে স্নেহের প্রদীপটা তুমি জ্বালিয়েছিলে, তার আলোটাকে ভুলে এতদিন শুধু কালিটাকে গায়ে মেখেছিলাম দাদা। কিন্তু আজ এক অচেনা আলোর জোয়ারে আমার মনটাকে তুমি কানায় কানায় ভরিয়ে দিলে দাদা, কানায় কানায় ভরিয়ে দিলে। আমি এখন আসি দাদা, পরে কথা হবে। এবার আমার ভোটের বাক্সটা কানায় কানায়। গেলবারে উত্তরদের গ্রামে কেউ আমাকে একটি ভোটও দেয়নি, তাই মাত্র 300 ভোটে আমি হেরে গিয়েছিলাম। এবার উত্তর ওদের গ্রামে গিয়ে আজকের এই ঘটনার কথা বলবে, আর সকলে গরিব দর্দি দুর্যোধন পালের নামে জয়ধ্বনি করবে, আর আমার ভোটের বাক্সে বন্যা এনে দেবে। সারা এই বুদ্ধি না থাকলে আমি হরিদাস পালের বংশধর দুর্যোধন। কিন্তু দুর্যোধন বাবুর ভোটের বাক্সে যে দুর্যোগের ঘন ঘটা নেমে আসছে মা। কেন দুর্যোগের ঘন ঘটনা নামবে কেন? যে সংবাদপত্রের সাংবাদিক আমার পেছনে লেগেছিল তাকে তোরা গঙ্গাবতী দাবার মধ্যে আটকে রেখেছিস। আপনারা ভীম মাইতি জমিতে দখল নিতে গেলেন কেন? তাতে তোর কি? ও তো এখন আপনার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে। ভীম আমার নামে মামলা করতে কোর্টে যাচ্ছে? শুধু তাই নয়, আবার কি? ভোটের খবর দেখানোর জন্য এই গ্রামে লোক এসেছে। আসো। আর ভীম কথা বলে দিয়েছে দেখ, আর তাই তারা আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এদিকেই আসছে। কেন আসবো না স্যার? যেখানে দুর্নীতি, যেখানে সত্যের গলা টিপে মারার চেষ্টা করা হয়, আমরা ক্যামেরা নিয়ে সোজা পৌঁছে যাই সেখানে। আসো আসো। তা কি নাম তোমাদের? এই না, কোন চ্যানেল? এই শ্মশান বাংলা। হ্যাঁ সব। এই শালি শ্মশান বাংলা? আগে হ্যাঁ স্যার, জাত পাত জমি দালালি সন্ত্রাসে দেশটা পুরো শ্মশান হয়ে গেছে, আর সেই শ্মশানের বুকে আমরা সত্যের ফুল ফোটাতে চাই, তাই আমাদের চ্যানেলের নাম শ্মশান বাংলা। বেশ ভয়ঙ্কর ধরনের ভীতিজনক একটা ভালো নাম। তা বলো আমাদের কাছে, মানে আমার কাছে কি জানতে চাও? হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ এই ক্যামেরা আমার দিকে ধরো। হ্যাঁ ক্যামেরা। নমস্কার শ্মশান বাংলার সমস্ত দর্শককে বলো হরি। এই শালি কি হরি? বলো হরি। কেন কেউ কি মারা গেছে? রাম রাম স্যার, মরবে কেন? এটাই তো আমাদের সিগনেচার টিউন। ও সিগনেচার টিউন বাবু মারা গেছে? না স্যার,
আসলে কারোর সাথে কথোপকথনের আগে এটা আমরা ভূমিকা হিসেবে বলে থাকি। এবার আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনারা এই গ্রামেরই এক গরিব চাষি ভীমমাইতি অভিযোগ শুনেছেন। এবার আপনারা মাননীয় দুর্যোধন পালের বক্তব্য শুনবেন। হ্যাঁ, আমার বক্তব্য? এই আমার তো ধরো কি আমার হলো কি? হ্যাঁ, একদম ঠিক আছে মামা। আমার একখানাই বক্তব্য, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বেশ ভাই, আন্না। আচ্ছা স্যার, আপনারা কি ভীমমাইতির জমিটা জোর করে দখল করে রেখেছেন? কেন? মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আরে ভীম ভাইয়ের বাবা 25 বছর আগে ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছিল। ভীম ভাই তখন খুবই ছোট ছিল, তাই ব্যাপারটাও জানা ছিল না। সেই জমিনের দলিল আপনার কাছে আছে? অবশ্যই আছে। গদাই, মামা বাবু, এদিকে আর এনে সিন্ধুকের চাবিটা নে, ওই দলিলগুলো নিয়ে যা। আমি কাঁচা কাজ করি না ভাই, কলকাতা থেকে নকল দলিল বানিয়ে নিয়েছি। এই শালি, নকল কেন? দলিলের নকল। হ্যাঁ, দলিলের নকল। গদাই, গদাই, এই সেই নকল দলিল। এই শালা কি দলিল? দলিলের নকল। মাননীয় দর্শক মণ্ডলী, এবার আপনারা দেখলেন তো এই ভোটের আগে দুর্যোধন বাবুর মতো মহান নেতা চরিত্র হরণ করার জন্য ভীমমাইতি এসব মিথ্যে অভিযোগ করেছিলেন। একদম সত্যি কথা, দুর্যোধন বাবু দলিল জাল করেছিলেন। আসল দলিল নিয়ে আমি আদালতে যাব। আদালতে যাবি? হ্যাঁ, আদালতে। আদালত দেখাচ্ছিস এই দুর্যোধন পালকে? হ্যাঁ। আদালত শালা দেওয়ানি মামলা, 20 বছর কেটে যাবে। তুই মরে যাবি, তোর ছেলে পুলে মরে যাবে। বালেশ্বর, তোর ছেলে পুলে কেন মরবে? তোর ছেলে পুলে উকিলের পেছনে টাকা ঢালতে ঢালতে সর্বশান্ত। মামা বাবু ঠিক কথাই বলেছে। ডেটের পর ডেট পড়বে। আজ উকিল বাবুর ছেলের মুখে ভাত, কাল জজ সাহেবের মায়ের শ্রাদ্ধ, তখন বুঝবি ঠাল্লা। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আরে তাই বলে তো আমি আমার ন্যায্য পাওনাটা ছেড়ে দিতে পারি না। আমরা তো সেই ছোটবেলা থেকে ওই জমি ভোগ করে আসছি বাবু। আরে সেই জন্যই তো এতদিন পর্যন্ত আমি তোদের কিছু বলিনি। গরিব মানুষ তোরা, চাষ করে খাচ্ছিস, খা। কিন্তু তোর বাপটা যে এইভাবে আমার বাপের কাছে ওই জমিটা বিক্রি করে দিয়ে তোদেরকে এইভাবে ভাতে মেরে রেখে গেল কেন? এখন তোর চোখে জল দেখে আমার বুকের মধ্যে দিয়ে কান্না বেরিয়ে আসছে। আপনি আমাকে দয়া করুন বাবু, ওই জমিটা বিক্রি করে আমি আমার বোনের বিয়ে দেবো ভেবেছিলাম। আরে আমিও তো ওই জমি বিক্রি করে আমার বিয়ে। কি করবি? বোনের বিয়ে দেবো বাবু। ওই জমি বিক্রি করে? ব্যাস, তাহলে তোর আমার দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল। কি করে? শোন, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি। এখানে দাঁড়া, ভালো করে দাঁড়া। এই টিভিতে দেখি দেবে। শোন, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করছি, কিন্তু 1 পয়সা কম দিতে হবে না। শুধু শাখা দিবি, সিঁদুর দিবি, আর মেয়েটাকে এই না অন্তত একটা পুরিয়ে পাঠাস। কিন্তু গরিব ভিখারি বাড়ির মেয়েটাকে বিনা পণে কে বিয়ে করবে বাবু? আমি? হ্যাঁ, আমি তোর বোন উত্তরাকে। বেটা, আমি কেন? আমার ভাইয়ের সঙ্গে উত্তরার বিয়ে দিয়ে ওকে আমি আমার ভাতৃবধূ করবো। দেখ, তোর বোনের বিয়ে হয়ে গেল, আমার জমি আমারই রইল। কি? আরে তোর বোনই তো একদিন ওই জমির মালকিন। আর শুধু ওই জমি কেন, গোটা সিন্ধুকের মালকিন হবে। আপনি কি বলছেন বাবু? রাজা হয়ে এক ফুলবালিকে আপনি বউ করবেন? ছি ছি ছি, ওসব কথা বলতে নেই। কেউ রাজা নয়, কেউ ভিখারি নয়, সবাই সমান। বাবু, মহারাজ হরিশ চন্দ্র রাজ্য দান করে শ্মশান রক্ষী রহিল চন্ডালবে। বিষ্ণুপক্ষে চরণ চিহ্ন, বিষ্ণুপক্ষে চরণ চিহ্ন, থাকে কারো সমান নাহি সবাই
যার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নয়। হরিদাস পাল বলে গেছেন, আমার পূর্বপুরুষ। আগে না স্যার, কথাটা বলেছিলেন চণ্ডীদাস। চণ্ডীদাস, এই শালী চণ্ডীদাস সম্পর্কে? চণ্ডীদাসী। ও, আমাদের পাশের গ্রামে থাকে বুঝি। মাননীয় দর্শকেরা, আপনারা দেখলেন তো দুর্যোধন বাবু সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। শুনবেন, আগামী 3 দিনের দিন একটা ভালো দিন আছে। ওই দিন তোর বোনের বিয়ে, কেমন? ওই দিন তোমারও নিমন্ত্রণ থাকলো শ্মশান বাংলা, এই না বোতল বাংলা, না চ্যানেল বাংলা। ওরে ভীম, এবার দুহাত তুলে বল, মেরা ভারত মহান তা দুর্যোধনের জয়গান। বলবো, নিশ্চয়ই বলবো। শুধু আমি একা নয়, আমাদের এগার সবাইকে এই মহাপুরুষের নামে জয়ধ্বনি দিতে বলবো। মেরা ভারত মহান তা দুর্যোধনের জয়গান। এই শোন, সোজা রাস্তা দিয়ে যাবি না, এ পাড়া ও পাড়া দিয়ে বলতে বলতে যাবে। এই তোমরাও ছবি তুলতে যাবে, যাও। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমরা সবাই বলতেই যাব। মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান। মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান। আপনি কি করলেন মামা বাবু? কেন? সামান্য এক টুকরো জমির জন্য ওই ভিখিরির বোনকে আপনি এই বাড়িতে তুলবেন? শুধু জমির জন্য নয়, ভোটের জন্য। সেই জন্য তো আগে থেকে ভীমের জমিটা আমি দখল করে রেখেছিলাম। কলকাতা থেকে অভিমন্যুকে গ্রামে এনে রেখেছিলাম। আমি জানতাম ছোটবেলা থেকে অভিমন্যু আর উত্তরা দুজনের মধ্যে সম্পর্ক আছে। এবার এক পেলে 2 পাখি, ওই জমির সঙ্গে ভোটের বাক্স। তাই বলে সামান্য একটা ফুলওয়ালিও বেড়ে তাতে তোর কি হচ্ছে? সারা দাঁত কেলানি বাঞ্ছারাম, অত চলবে আমার ভাইয়ের গলায়। তারপর একদিন দুজনেই শেষ হয়ে যাবে। দুজনে মানে অভিমন্যু? অভিমন্যু আজ আমাদের সম্পত্তি ভাগ করতে চেয়েছে। একবার ও যখন মুখ দিয়ে কথাটা উচ্চারণ করেছে, তখন একদিন ও কাজটা করবে। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। কিন্তু অভিমন্যু তো আপনার নিজের মায়ের পেটের ভাই। জমির বদলে আমি কোনো ভাই চাই না রে। ওই জমি আমার প্রাণ, জমি আমার বুকের পাঁজর। তারপরে দুর্যোধন যেমন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহিয়ে দেব সুচক্রমে দিনে, তেমনি আমিও বলছি, আমার জমির একখানা ধুলো আমি কাউকে দেব না। মহাভারতের যুদ্ধে দ্রৌপদী বস্ত্র হয়েছিল, এই নবভারতের জমি লড়ে আমি আমার ভাইয়ের রক্ত নেব, রক্ত। তাই বলে নিজের হাতে নিজের ভাইকে? নিজের হাতে নয়, উত্তরাকে আগে বাড়ির বউ হয়ে আসতে দে, তারপর দেখে যে আমার খেলা। এমন প্ল্যান করে রেখেছি না, দেখবে একদিন অভিমন্যু নিজের হাতের বউকে খতম করে ফেলেছে। আর সেই খুনের দায়ে পুলিশ অভিমন্যুর গলায় ফাঁসির দড়ি ঝুলাবে। তবে এই তো দেশের মানুষ আমার পায়ে মাথা নত করে বলবে, মেরা ভারত মহান গাও দুর্যোধনের জয়গান। জয় করবার সুযোগ জীবনে একবারই আসে। অনেকদিন পর বস এখানে আসছে। নাচে গানে যদি তার মন মজাতে পারি, জীবনের সব স্বাদ পূর্ণ হয়ে যাবে। যাই সাবিত্রীকে বলি রেডি হয়ে থাকতে। এখনই হয়তো বস এখানে এসে পড়বে। আসবে না, আমি এসে গেছি। তুমি তাকে তো দেখছেন, নিয়ে দেখি কেমন তৈরি করেছিস। এই কে আছে? সাবিত্রীকে নিয়ে কি তবে রূপময় অপরূপ দিলদা, স্বপ্নের সমারোহে বেলাজিতে যায়, সুরার সুরভিতে এই ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যায়, ভ্রমরের ফাল্গুন তাকে মোরে পায়।
জানলা বনে না বনে না বনে না। আপনাকে যেন কোথায় দেখেছি না? আপনি ভোটে দাঁড়িয়েছেন না? আমরা সবাই আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। নেতা? সে আবার কে? আমি কেউ নেতা পেতা নই, সে শালা অন্য মানুষ। যে মানুষটা নীতি আর আদর্শের ঝোলা কাঁধে নিয়ে জনগণের ভালো মন্দের ঠিকাদারি নিয়েছে, তার আত্মাটাকে পার্টি অফিসে রেখে এসেছি, আর তার শরীরটা হেঁটে হেঁটে চলে এসেছে তোমাদের কাছে। এই শরীরটা শুধু তোমাদের শরীর চেনে। এদিকে স্যার, আপনি কি বলছেন? দেওয়ালে দেওয়ালে আপনার ছবি দেখি, মাঠে ময়দানে আপনার ভাষণ শুনি, এই হলো আপনার আসল চরিত্র। আমরা সবাই আপনাকে নেতা বলে মেনে নিয়েছি। মেয়েটা নতুন এসেছে, তাই এখনো জানে না সব দেবতারাই রাতের অন্ধকারে দানব হয়ে ওঠে, আর তখন তাদের শরীরটা নারী মাংসের টুকরো না পেলে শান্তি পায় না। তাই নেতার পাঁচালি বন্ধ করে জমি একটা নাচ গান শোনাও দেখি, যাতে ভালোবাসার রেলগাড়িটা বুকের মধ্যে দেখা পারে ঝনঝন 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 করে ছুটতে পারে। চলো। রসের চিপি না খেলে কি পিরিত বলো পাকে, কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল পাকাতে যে কিলোতে হয় তাকে, রসের চিপি না খেলে কি পিরিত বলো পাকে, ভালো দেরি ভয় যে পাছে চাকতে দিল না। গঙ্গা বা নাচ গানটা তো ভালোই শিখেছিস, কিন্তু বাকি বাকি কাজগুলো কেমন শিখেছিস তা আমাকে দেখতে হবে। গদাই, মামা বাবু, মেয়েটাকে আমার পুজোর ঘরে নিয়ে যা। আমি যুধিষ্ঠিরের সঙ্গে কেসটা শেষ করে তবেই আসি। যা। ঠিক আছে। দেবো দেবো, চিরকাল তোমাকে আমি আমার পুজোর ঘরে বন্দি করে রাখবো না। আমি এক নীতি আর এক আদর্শতে বেশি দিন মজে থাকতে পারি না। এক পার্টিতে যেমন 1 বছরের বেশি থাকতে পারি না, তেমনি এক রাতের বেশি এক মেয়ের সঙ্গে ঘর করি না। চলো শোনা মানো, আমরা ঠাকুর ঘরে যাই। চল চল। তার আগে এর একটা ব্যবস্থা করে দিন মামা। আরে সাংবাদিকের হাত মুখ বেঁধে রেখেছিস কেন? চল। সংবাদপত্রের স্বাধীনতাকে কোনোদিন খর্ব করবি না, কখনো না। ওটা ওটা যুধিষ্ঠির বাবু, দেখলি তো আমার নামটা দুর্যোধন হলেও আমি কিন্তু শান্তি প্রিয় গণতন্ত্র প্রেমী মানুষ। তাহলে আমাকে এভাবে বন্দি করে রেখেছেন কেন? বাবুর নামে বাজে কথা বলার জন্য। সামনে ভোট, আর এই সময় তুমি বাবুর নামে কাদা ছিটাচ্ছ কেন? কারণ উনি নিজেই এখনো এক গোলা পাকের মধ্যে ডুবে আছেন এই আড়ালে। আড়ালে? ছি 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 ছি, আড়ালে উকি দেওয়া কি কোনো ভদ্রলোকের কাজ? আমি পাকে ডুবে থাকি আর তুমি সেই পাকে পদ্ম ফোটাও কেমন? তাতে তোমারও লাভ আমারও লাভ। কিরকম কিরকম? আমরা তো তোমাকে আগেও বলেছি, আমরা তোমার প্রেসের জন্য নতুন মেশিন কিনে দেব, দরকার হলে 2-4 লাখ টাকাও দেব। টাকা টাকা টাকা, টাকার লোভে আমি দেশের মানুষের সাথে বেইমানি করতে পারবো না। আর যতদিন বাঁচবো এই কলম দিয়ে সাদা কাগজের পাতায় তোমাদের কালো ধাঁধার ইতিহাস আমি লিখে যাবো। এই সাংবাদিক, তোমার এই 2 টাকার কলম আমার কিছুই করতে পারবে না। মনে রেখো, আমরা হলাম গিয়ে পলিটিশিয়ান। মাথায় টুপি, মুখে অহিংসার বলি, আর চাদরের নিচে লুকানো থাকে বোমার পিস্তল। বোমা পিস্তলের আঘাতে মানুষ একবার মরে, কিন্তু কলমের মার মরার পরেও মানুষকে কলঙ্কের কাদাতে ডুবিয়ে মারে। তাছাড়া আমাকে যেভাবে আটকে রাখা হয়েছে, জনগণ যদি একবার সে কথা জানতে পারে আপনার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন? যে শালা পাবলিক আমার এগেইনস্টে মৃত্যুর ঘোষণা করবে,
তাদের দু চারটে লাশ ফেলে দিলে বুঝতে পারবি এ দেশে যাদের টাকা আছে, দু চারজনকে খুন করার ক্ষমতা আছে, রাজনীতি করার ক্ষমতা আছে, জনগণ আর প্রশাসন তার পায়ের কাছে বসে থাকে। আর তোকেও খবরদার বলছি, আমার গায়ে হাত দিয়ে নিজের মরণকে ডেকে আনবেন না। আর কোনো প্রশ্ন নয়, উত্তর নয়। দাঁড়িয়ে মৃত্যুর কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে সারাও যদি ঘা, গায়ে পায়ে কোথাও পাবে না পার। কি করে পাবে মৃত্যু যেটা? ওদিকে তাকিও না, তাহলে বুকে ব্যথা পাবে, চোখে জল আসবে, আর আমাদের পুজোটাও মাটিয়ে হয়ে যাবে। মরবে। দুর্যোধন পালের হাতের কাজ কখনো ভুল হয় না। ছুরিটা গরম জলে ধুয়ে নেবে, এখানে যেন কোনো রক্ত লেগে না থাকে। ফেনাইল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে, আর লাশটাকে থাবার আগুনে টুকরো টুকরো করে পুড়িয়ে দেবে। দেখবি কেউ বুঝতে পারবে না, সকলেই জানবে পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আর ওর বউটাও কোনোদিন বিধবা হবে না। আমি ভেবেছিলাম আপনি ওকে একটু ভয়টয় দেখে ছেড়ে দেবেন, তাই বলে ভোটের আগে এইভাবে মার্ডার করলেন। তাতে তো ভয় পাচ্ছিস কেন? এদেশে প্রতিদিন 14টা করে লাশ পড়ে, প্রতি 54 মিনিটে একটি করে যুবতী মেয়ে ধর্ষিত হয়, প্রতি 24 ঘন্টায় 372 জন গৃহবধূ আগুনে পড়ে মরে, হাজার 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 মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে গিয়ে খিচুড়ি খায়। এটাই এদেশের রাজনীতি। একটা 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 করে লাশ পড়বে, আর আমিও এক পা করে এগিয়ে যাব সিংহাসনের দিকে। চলো সোনামানা, আমরা ঠাকুর ঘরে যাই। চলো।